এই ব্ল্যাক হোল সাধারণ ব্ল্যাক হোলের মতন ছোটোখাটো নয়, এগুলার ভর সূর্য থেকে লক্ষ বিলিয়ন গুণ বেশি। এবং একটি মজার ব্যাপার হলো, আমরা যখন গ্যালাক্সির চারপাশে নক্ষত্রের গতিপথ পর্যবেক্ষণ করি তখন আমরা বুঝতে পারি তারা এমন কিছুর একটি চারপাশে ঘুরছে যা দৃষ্টিগোচর নয়, আলো নির্গত হয় না, কিন্তু মহাকাশে অপ্রতিরোধ্য। এবং কি বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোল এক স্থান দখল করে বসে থাকে না। যখন এর দিকে ধুলো গ্যাস এবং নক্ষত্র পতিত হয় তখন তা ব্ল্যাক হোলের চারপাশে ঘূর্ণায়মান তৈরি করে এক রেশন ডিস্ক, যেখান থেকে তাপমাত্রা পৌঁছাতে পারে প্রায় কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর এই ডিস্ক থেকে নির্গত হয় অভাবনীয় শক্তি, এক্স রে এবং গামারে, যা কয়েক লক্ষ আলোকবর্ষ পর্যন্ত ছুটে যায়। আর এই দৃশ্য এতটাই শক্তিশালী যে গ্যালাক্সির কেন্দ্র পরিণত হয় এক উজ্জ্বল কাণ্ডে, যাকে বলা হয় অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস। কোনো কোনো ক্ষেত্রে এটি পুরো গ্যালাক্সির বেশি আলো বিদ্রোহণ করে থাকে। এই তীব্র আলো আমাদের পৃথিবীর থেকেও দেখা যায় মহাকাশের টেলিস্কোপের চোখের মাধ্যমে। এখানেই শেষ নয়, গ্যালাক্সির জন্ম, বিকাশ, মৃত্যু হতে পারে এই ব্ল্যাক হোলের মাধ্যমে। এছাড়া আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির তার কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। একটি গ্যালাক্সির মধ্যে কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। এই ব্ল্যাক হোল নিয়ে কোরআনে কিন্তু উল্লেখ করা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।